আসন্ন স্থানীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। কুষ্টিয়া প্রতিনিধি আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার 21শে জুলাই বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। পরে তিনি শহরের গুরুত্বপূর্ণ এলাকা মজমপুর রেলগেট সহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ ভোটার, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার বলেন, কুষ্টিয়া পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিক বান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি নির্বাচিত হলে নাগরিক সেবার মান উন্নয়ন এবং পৌর এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রচারণায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ এনামুল হক, কুষ্টিয়া শহর জামায়াতের সেক্রেটারি শামীম হোসেন, জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতা কর্মীরা অংশ নেন। এই সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দলীয় প্রার্থীর বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন, পাশাপাশি ভোটারদের সমর্থন কামনা করেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ধন্যবাদ। মজমপুর এলাকায় ব্যাপকভাবে গণসংযোগ করছি। উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে সমর্থন চাওয়া, আগামীতে জন্য তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেই জন্য আমরা তাদের কাছে আমরা দোয়া এবং সাহায্য জেলার সেক্রেটারির পদ থেকে সরেছেন, এই বিষয়ে কিছু বলবেন? এটা আসলে কেন্দ্রের সিদ্ধান্ত শ্রদ্ধা ভরে আমি মাথাম পেতে নিয়েছি এবং কেন্দ্রের সিদ্ধান্তের কারণেই হয়তো তারা আমি সরে দাঁড়িয়েছি পদ থেকে। তো সেটা আমার কোনো মনে ক্ষোভ নাই, দুঃখ নাই। সংগঠনের আনুগত্য করে আমি তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি সংগঠনের স্বাভাবিক আছি, সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি, সংগঠনের স্বাভাবিক কাজ মনে করছি। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ আশা করি জনগণ আমাকে আগামী নির্বাচনে সমর্থন দেবে। আপনি মেয়র নির্বাচিত যদি হন তাহলে আপনার কি ইচ্ছা আছে কুষ্টিয়ায়? যদি মেয়র নির্বাচন হয় তাহলে কি হবে, এটা তো আসলে অনেক বড় প্রশ্ন, ব্যাপক প্রশ্ন। তবে এতটুকু বলতে চাই, একটি দুর্নীতি হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা। দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার আলোকে আমি একটি আধুনিক পরিষেবা গড়ে তুলব ইনশাআল্লাহ। বিশেষ কোনো আপনার স্বপ্ন আছে কিনা যেটা আপনি মেয়র হয়ে বাস্তবায়ন করতে চান এই কুষ্টিয়ায়? বিশেষ করে বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা আসলে কুষ্টিয়া শহরে গতানুগতিকভাবে অনেকে অনেক কথা বলে থাকেন, ব্যাপক জলাবদ্ধতা আছে এবং যানজট হয়। এই দুটি আমার মেন টার্গেট আছে। এছাড়া যদি আরও বলেন তাহলে যানজটের কারণে কুষ্টিয়া মজমপুরে প্রত্যেক দিন মানুষের জনদুর্ভোগ ব্যাপক। আমি যদি নির্বাচিত হই তাহলে সরকারের সহযোগিতা নিয়ে আগামী দিনে কুষ্টিয়া এই মজমপুর গেটে ত্রিমুখী একটি ফ্লাইওভার নির্মাণের চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে এখানে ব্যাপকভাবে জলবদ্ধতা হয়, যানজট হয়, যানজট জন্য নিরসন হয়। পৌর ট্যাক্স কি কমানোর কোনো? অবশ্যই পৌর ট্যাক্স কমানো হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শুধু ট্যাক্স নয়, বিভিন্ন সার্টিফিকেট এবং সনদের উপরে ব্যাপক ফিস দিয়ে জনগণকে দুর্ভোগে পাঠিয়েছে। আমি আশা করব এবং আমি যদি নির্বাচিত হই তাহলে প্রত্যেকটি যে সার্টিফিকেট দেওয়া হয়, সনদ দেওয়া হয়, এইসব সনদ থেকে তাদের সেই ফিস জনগণের সহনীয় মাত্রায় কমানো হবে ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এবং কিরকম সাড়া পাচ্ছেন? আমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী ইনশাআল্লাহ।